ডিয়ার স্টুডেন্টস, তোমাদের প্রত্যেককে আমার ক্লাসে স্বাগত। তোমরা অলরেডি দেখেছো বা জেনেছো তোমাদের একটা নতুন সেকশন শুরু হয়েছে, ট্রান্সলেশন ফর বিগিনার্স। আজকে প্যাসেজ নাম্বার 14 মানে 14 নাম্বার প্যাসেজ আলোচনা করব। অলরেডি আগে 13টা প্যাসেজ আলোচনা করেছি এবং এই ক্লাসগুলো সব সিস্টেমেটিক ওয়েতে যদি তুমি পেতে চাও তাহলে তোমাকে একটা ছোট্ট ইনফরমেশান দিয়ে রাখবো যে এখানে যে অ্যাপের নামটা আছে, তোমরা গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করলে ইংলিশ উইথ সঞ্জীব স্যার অ্যাপ ডাউনলোড করে নাও, পাবে। এবং সেই ডাউনলোড করার পরে তোমরা ডাইরেক্ট চলে যাবে কোথায়, দেখবে এখানে ডেসক্রিপটিভ সেকশন বলে একটি অপশান আছে। এখানে এই ফোল্ডারটা বা অপশানটা টাচ করলে রেকর্ডেড অ্যান্ড লাইভ বলে একটা সেকশন আসবে। রেকর্ডেডে যাবে এবং সেখানে তোমরা পরপর উইথ পিডিএফ মানে পরপর ক্লাসগুলো পাবে উইথ পিডিএফ, মানে ফ্রিতে তুমি পিডিএফটাও পাবে। ওকে, তো সুতরাং তোমরা এইটা অবশ্যই ডাউনলোড করে দেখবে ওখানে সিস্টেমেটিক ওয়েতে। এছাড়াও তোমাকে বলবো ওই অ্যাপের মধ্যে তুমি আরও এক্সাম ওরিয়েন্টেড অনেক এমসিকিউ কোশ্চেন পাবে ইংলিশের, যেগুলো তোমাদের আপকামিং বা যে সমস্ত পরীক্ষা তুমি প্রিপারেশান নিচ্ছ সেই এক্সামে অবশ্যই তোমার কাজে লাগবে। ওকে, তো চলো আজকের যে ক্লাস সেটা শুরু করি। দেখো, তোমাকে প্রতিটা দিনই আমি বলছি, যখনই তুমি কোনো প্যাসেজ পাচ্ছ প্যাসেজটা তুমি প্রথমে ভালো করে পড়ে নেবে। এর থেকে তোমার প্যাসেজের একটা ভাবও তুমি বুঝতে পারবে বা মেন বিষয়বস্তুটা বুঝলে এবং তোমার টেন্সটাও জানা হয়ে গেল এবং তুমি ডিসাইড করে নিতে পারবে কোন টেন্সে তুমি লিখবে। ওকে, চলো। ঈশ্বরচন্দ্রের নাম চারিদিকে ছড়ায়া পড়িল। ওকে, তার মানে ঈশ্বরচন্দ্রের নাম চারদিকে ছড়িয়ে পড়েছিল। এখানে ঈশ্বরচন্দ্র বলতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কথা বলা হচ্ছে, একটু পরেই পাবো। দক্ষিণেশ্বরে রামকৃষ্ণ পরমহংসদেবের নিকট উহা পৌঁছিল। তার মানে দক্ষিণেশ্বরে রামকৃষ্ণ পরমহংসদেব কি তাহার কথা শুনিয়াছিল বা জেনেছিল। তিনি ঈশ্বরচন্দ্রকে দেখিবার ইচ্ছা করিলেন। তার মানে তিনি বলতে এখানে রামকৃষ্ণ পরমহংসদেব কি ইচ্ছা প্রকাশ করেছিল যে ঈশ্বরচন্দ্রের সঙ্গে তিনি একটি মিট করবেন বা দেখা করবেন। তিনি ঈশ্বরচন্দ্রের বাড়িতে গেলেন। বিদ্যাসাগর মহাপণ্ডিত আর রামকৃষ্ণ মহাসাধক। তাহলে এখানে দুটো ব্যক্তির সম্বন্ধে দুটো অ্যাডজেক্টিভ বলেছে, একজন হচ্ছে মহাপণ্ডিত, একজন হচ্ছে মহাসাধক। উভয়ের মধ্যে নানা বিষয়ে কথাবার্তা হইল, মানে দুজনেই নানা বিষয়ে কথাবার্তা বলেছে মিট করার পরে। বিদ্যাসাগর রামকৃষ্ণ পরমহংসের জ্ঞান দেখিয়া বিস্মিত হইলেন। তো দেখো, পুরোটা যদি প্যাসেজটা আমরা লক্ষ্য করে দেখি, এখানে অবশ্যই দেখো হইলেন, হইল, করিলেন, পড়িল, ঠিক আছে, পৌঁছিল, প্রত্যেকটাতে একটা ইন্ডিকেশন আছে, পাস্ট ইন্ডিকেশন। তার মানে তুমি পুরো প্যাসেজটা পাস্ট টেন্সে লিখবে উত্তর। ওকে, কারণ এখানে যখন হইল মানে হয়েছিল, ঠিক আছে, যখন করিলেন মানে করিয়াছিলেন, পাস্ট টেন্স। ওকে, তো চলো আমরা লাইন বাই লাইন দেখে নিই যে মূল প্যাসেজের লাইনগুলো ট্রান্সলেট করে। ঈশ্বরচন্দ্রের নাম চারিদিকে ছড়িয়া পড়িল। দেখো, ঈশ্বরচন্দ্রজ নেম, যেহেতু ঈশ্বরচন্দ্রের নাম ছিল, তো আমরা দেখো এখানে যখন ঈশ্বরচন্দ্রের এই যে একটা এর আছে, আমরা এর সেন্সে দুটো বিষয় ব্যবহার করি, হয় অফ ব্যবহার করি, আর ব্যক্তি হলে কি করি বলো, অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করি। যেহেতু আমাদের এখানে ঈশ্বরচন্দ্র একজন পার্সন, তাহলে ঈশ্বরচন্দ্রজ, নাহলে আমাকে লিখতে হতো দ্য নেম অফ ঈশ্বরচন্দ্র। ঠিক আছে, আমি লিখতে পারতাম দ্য নেম অফ ঈশ্বরচন্দ্র। ওকে, এই টার্মটাও যা আর ঈশ্বরচন্দ্রজ নেম একই, কারণ এখানে আমরা পজেসিভ যে কেসটা ইউজ করেছি অ্যাপোস্ট্রফিসের মাধ্যমে ঈশ্বরচন্দ্রের। ওকে, নেম স্প্রেড। দেখো এখানে স্প্রেডটা আমরা ভিটুতেই রেখেছি, কারণ স্প্রেড মানে ছড়িয়ে পড়া। স্প্রেড, স্প্রেড, স্প্রেড তিনটে ফর্মে কি হয়, স্প্রেড হয়। সুতরাং এখানে আমাদের যেটা আছে, দেখো ভিটু ফর্মেও আমরা স্প্রেডই রেখেছি, মানে ছড়িয়ে পড়েছিল। কোথায় না, দেখো লেখা আছে চারিদিকে। তো চারিদিকে বলতে মানে ফার অ্যান্ড ওয়াইড, পুরো একটা সুন্দর একটা টার্ম শিখে নাও। যখন বলবে যে চারিদিকে এই রোগটা ছড়িয়ে পড়েছিল, ঠিক আছে,
তা তুমি তখন এই স্প্রেডটাকে ইউজ করতে পারবে এবং এই যে ফ্রেজটা আমরা টার্মটা ইউজ করি চারিদিকে বলতে ফার অ্যান্ড ওয়াইড, সেটা ইউজ করতে পারবে। তাহলে তুমি জেনে রাখলে যখন চারিদিক সেন্স বলছে ফার অ্যান্ড ওয়াইড। ওকে, দেখো বলছে দক্ষিণেশ্বরে রামকৃষ্ণ পরমহংসদেবের নিকটও, একটা জোর দিয়ে আছে, ঠিক আছে, উহা পৌঁছিল। তো দেখো এই জন্যে আমরা যেহেতু যে বললাম একটা ও আছে মানে নিকটও, তাহলে দেখো এই জন্য একটা অলসো ইউজ করতে আমরা, তাহলে ইহা, তাহলে বলতে কোনটা তার নামটা, ইট অলসো রিচড, পৌঁছেছিল, পাস্ট টেন্সে কী হবে ভিটুতে রিচড দক্ষিণেশ্বর, হোয়ার মানে যেখানে, দেখো ওইখানে কে থাকতো, কে বসবাস করতো আমরা জানি রামকৃষ্ণ পরমহংসদেব। দেখো এখানে কি বলছে না, ইট অলসো রিচড দক্ষিণেশ্বর হোয়ার লিভ দ্য সেন্ট রামকৃষ্ণ পরমহংস দেব, ঠিক আছে। তো সুতরাং এখানে আমরা এই টার্মটাকে, এই যে লিভটাকে আমরা শেষেও লিখতে পারি যে দ্য সেন্ট রামকৃষ্ণ পরমহংস লিভড দেয়ার। যেহেতু এখানে হোয়ার ইউজ করেছি, আমরা হোয়ারের পরে সাবজেক্ট ইউজ করতে পারি, আবার এই সেন্ট টানা হোয়ার লিভড দ্য সেন্ট রামকৃষ্ণ পরমহংস লিখতে পারো। তাহলে পুরোটা কি হলো, ইট অলসো রিচ দক্ষিণেশ্বর, তাহলে কোথায় পৌঁছেছিল আগে না প্লেসটা, ইট রিচড দক্ষিণেশ্বর। দক্ষিণেশ্বরে কে থাকতেন, বসবাসের জায়গা না হলেও কর্মস্থল ছিলেন, তিনি অন্য জায়গায় থাকতেন, ওখানে পূজা অর্চনার জন্য আসতেন। তো হোয়ার লিভ দ্য সেন্ট রামকৃষ্ণ পরমহংস দেবা। ওকে, নেক্সট, তিনি ঈশ্বরচন্দ্রকে দেখিবার ইচ্ছা করিলেন, তার মানে তার মনে একটা ডিজায়ার ছিল যে তিনি একবার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সঙ্গে মিট করবেন। দেখো আমরা লিখেছি যে হি ওয়ান্টেড টু সি, বলতে পারি দেখার জন্য সি, অথবা মিট, টু এর পরে তুমি কিন্তু V1 ব্যবহার করবে, আমরা এটাকে কি বলি বলো, ইনফিনিটিভ। ওকে, ইনফিনিটিভ 2 + V1, তাহলে তিনি চেয়েছিলেন মিট করতে বা দেখা করতে কার সঙ্গে, ঈশ্বরচন্দ্র। ওকে, তিনি ঈশ্বরচন্দ্রের বাড়িতে গেলেন, তাহলে তিনি বলতে এখানে কি রামকৃষ্ণ পরমহংসদেব। হি ওয়েন্ট মানে পাস্ট টেন্সে গো থেকে কি হয়েছে বলো, ওয়েন্ট, গিয়েছিলেন কোথায়, টু দ্য হাউস অফ ঈশ্বরচন্দ্র, টু দ্য হাউস অফ ঈশ্বরচন্দ্র। ওকে, নেক্সট লাইন দেখব, বিদ্যাসাগর মহাপণ্ডিত আর রামকৃষ্ণ মহাসাধক। দেখো তাহলে দুটো ব্যক্তির সম্বন্ধে দুটো বিশেষণ আমরা প্রয়োগ করেছি দেখছি। তাহলে প্রথমেই লিখি বিদ্যাসাগর ওয়াজ, কারণ এখানে দেখো পুরোটা পাস্ট টেন্সে লিখেছি বলে বিদ্যাসাগর ওয়াজ এ গ্রেট স্কলার। তাহলে মহাপণ্ডিত বলতে আমরা কি জানি বলো, যে স্কলার টার্মটা ইউজ করি, ঠিক আছে। দেখো কেউ কেউ ওয়াইজ জ্ঞানী ব্যক্তি, ওয়াইজ পারসন ইউজ করা থাকে, কিন্তু তার থেকে অনেক বেশি ভালো স্কলারটা। তাহলে বিদ্যাসাগর ওয়াজ এ গ্রেট স্কলার, শুনতে বেশি ভালো, ক্যাচি, হোয়াইল, ওই যে বলেছে না, আর রামকৃষ্ণ মহাসাধক, তাহলে দেখো হোয়াইল, বা তুমি লিখতে পারো অন দ্য আদার হ্যান্ড, মানে অন্যদিকে, হোয়াইল রামকৃষ্ণ ওয়াজ এ গ্রেট সেন্ট। তাহলে যে মহাসাধক, মহা সেন্সে আমরা গ্রেট লিখেছি, আর সাধক সেন্টে সেন্ট, মানে যারা স্পিরিচুয়ালিটি নিয়ে কাজকর্ম করে, সেখানে ডুবে থাকে, তাদেরকে আমরা সেন্ট বলি। ওকে, দেখো নেক্সট, উভয়ের মধ্যে নানা বিষয়ে কথাবার্তা, তার মানে তারা দুজনে বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা করেছিল। দে টকড অ্যাবাউট, ঠিক আছে, দে ডিসকাসও করতে পারো, পাস্ট টেন্সে ডিসকাসড করতে পারো, আর সেটা জায়গায় আমি লিখি টকড অ্যাবাউট ডিফারেন্ট ম্যাটার্স, ঠিক আছে, ডিফারেন্ট টপিক বলতে পারো, সাবজেক্ট বলতে পারো, ইস্যু বলতে পারো, নো প্রবলেম, বলতেই পারো। দে টকড অ্যাবাউট ডিফারেন্ট ম্যাটার্স। বিদ্যাসাগর রামকৃষ্ণ পরমহংসের জ্ঞান দেখিয়া বিস্মিত হলেন, বিস্মিত মানে অবাক হয়ে গিয়েছিলেন, ঠিক আছে। তাহলে দেখো বিদ্যাসাগর ওয়াজ সারপ্রাইজড, কেন ওয়াজ সারপ্রাইজ করেছি, প্যাসিভ সেন্সে, কারণ তিনি কারো দ্বারা মুগ্ধ হয়েছেন বা অবাক হয়েছেন, কার না রামকৃষ্ণদেবের জ্ঞান দেখে, তাহলে জন্য ওয়াজ সারপ্রাইজটাকে করা হয়েছে প্যাসিভ ভয়েস। ওকে, প্যাসিভ ভয়েস কিসে না, টু সি, এখানে টু নো বলে যদি বলো তুমি জেনে, এটা জেনে লিখতে পারো টু সি বা টু নো দ্য উইজডম, উইজডম মানে কি জ্ঞান, দেখো এখানে জ্ঞান বলেছিল,
সরি, দ্য উইজডম অফ রামকৃষ্ণ পরমহংস। ওকে, তো সুতরাং আমরা পুরো প্যাসেজটা আলোচনা করলাম। এর পরবর্তীতে আমরা পরের প্যাসেজ আলোচনা করব। এইভাবে তোমরা ক্লাসটাকে ফলো করো, অবশ্যই তোমাদের বেস যে ট্রান্সলেশনের স্ট্রং হবে এবং আগামী দিনে তোমরা ভালো ট্রান্সলেট লিখতে পারবে এবং স্কোর ভালো করতে পারবে। ওকে, ধন্যবাদ।